হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে চলে আসলাম আরও একবার খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকের উপরে ডিসকাশন নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো রিলেটিভ প্রোনাউনের সাথে প্রিপোজিশনের ব্যবহার যখন একসাথে হয় তখন একটু ভিন্ন রকমের অর্থ সেটার মধ্যে দিয়ে আমরা পেতে পারি এবং সেটা কেমনভাবে লাইনের মধ্যে ব্যবহার আমরা করতে পারি। আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ইনফ্যাক্ট কয়েকটা দিন আগে আমি এরকম আরেকটা ভিডিও করেছিলাম, তো সেখানেও আমি এই ম্যাটারটা অ্যাকচুয়ালি ডিসকাস করেছি, বেশ কিছু লাইন্সের মধ্যে দিয়ে তোমাদেরকে সেটা বুঝিয়েছি। যদি তোমরা সেটা কেউ মিস করে থাকো ডেফিনেটলি দেখে নিও, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তো আজকে সেই টপিকের উপরে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, আমি এখানে বেঙ্গলি কিছু লাইন্স লিখেছি, যেমন ধরনের লাইন্সগুলো আমরা ইউজুয়ালি তোমরা যেটা দেখে থাকো আমার ভিডিওতে, আমি যেভাবে ট্রান্সলেশনের মধ্যে দিয়ে বিভিন্ন বিষয়কে সহজ সরলভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি প্র্যাকটিক্যাল এক্সাম্পলসের মধ্যে দিয়ে, সেরকমই কিছু প্র্যাকটিক্যাল পয়েন্টের মধ্যে দিয়ে আমরা এই বিষয়টাকে বোঝার চেষ্টা করব। সেখানে দেখে নেব কিভাবে এই প্রিপোজিশন আর তার সাথে সাথে রিলেটিভ প্রোনাউন, যেমন ধরো হু, হুইচ, হুম ইত্যাদি, এগুলো যে ব্যবহার হয় সেগুলো কিভাবে ইউজ হতে পারে। ওকে, তো এসো টাইম ওয়েস্ট না করে এই টপিকে এবার আসা যাক। তো এখানে দেখো আমি কিছু লাইনস লিখেছি, যার মধ্যে প্রথম লাইনটাকে লক্ষ্য করো। যে সুড়ঙ্গ দিয়ে ট্রেন যায় তার অবস্থা খারাপ। এখানে একটা সুড়ঙ্গের কথা বলা হয়েছে, একটা টানেলের কথা বলা হয়েছে। সেই টানেলের মধ্যে দিয়ে ট্রেন যায়, তো সেই টানেলটার অবস্থা খারাপ। দুটো যে বিষয় এখানে আসছে, একটা হচ্ছে সুড়ঙ্গটার মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে, আর একটা পয়েন্ট আসছে সেই সুড়ঙ্গটার অবস্থাটা ভালো না। তো এখানে ওই সুড়ঙ্গটা বা টানেলটাকে নিয়ে কথা বলা হচ্ছে। এবার এখানে যে সেন্সটা আসছে, যে সুড়ঙ্গ দিয়ে ট্রেন যায়, কোনো কিছুর মধ্যে দিয়ে কোথাও একটা যাওয়া সেন্স আসে, তখন এই ধরনের অর্থে আমরা একটা প্রিপোজিশন এবং তার পাশে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে পারি। তো এই সেন্সে আমরা কেমনভাবে সেটাকে ব্যবহার করব এবং সেটা কি হবে, এসো লাইনের ট্রান্সলেশনটা করা যাক, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যে সুড়ঙ্গ দিয়ে ট্রেন যায়, তো প্রথমে আমরা সুড়ঙ্গ দিয়ে যে ট্রেন যাওয়াটা সেটা লিখব। তো দ্য টানেল, যে সুড়ঙ্গ দিয়ে মানে যে সুড়ঙ্গের মধ্যে দিয়ে, দ্য টানেল থ্রু হুইচ কি না ট্রেন যায়। দ্য টানেল থ্রু হুইচ ট্রেন যায় মানে দ্য ট্রেন পাসেস, যায় বলা হয়েছে, তার মানে এটা সব সময়ের জন্যই সত্য। তাহলে এটা আমরা বলতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে, তাই জন্য দ্য ট্রেন পাসেস হবে। ওকে, দ্য টানেল থ্রু হুইচ দ্য ট্রেন পাসেস। এবার সেই টানেলটা সম্পর্কে বলতে হবে। দ্য টানেল থ্রু হুইচ দ্য ট্রেন পাসেস, তার অবস্থা খারাপ, তার অবস্থা খারাপ। ইজ ইন, অবস্থা খারাপ মানে ব্যাড কন্ডিশনে রয়েছে, ইজ ইন ব্যাড কন্ডিশন। ওকে, সো দ্য টানেল থ্রু হুইচ দ্য ট্রেন পাসেস ইজ ইন ব্যাড কন্ডিশন। এখানে আমরা দেখতে পেলাম তাহলে প্রিপোজিশনের যেটা ব্যবহার হলো সেটা হলো থ্রু, আর এদিকে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুইচ। তার মানে বলতে পারি যখন কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া বোঝায় তখন সেই সেন্সে আমরা থ্রু প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। আর সেই বিষয়টাকে নিয়ে যদি আরও একবার বলা হয় এবং সেই বিষয়টা যদি এরকম সুড়ঙ্গ যেরকম, টানেলটা যেরকম ধরনের নন লিভিং অবজেক্ট এরকম হয়, তখন সেক্ষেত্রে আমরা হুইচের ব্যবহার নিঃসন্দেহে করতে পারি। তো সেই সেন্সে থ্রু হুইচ এটার ব্যবহার করা হয়েছে। ওকে, তো নেক্সট লাইনটা এসো এবার। তিনি যে ব্রাশ দিয়ে রং করেন তা অমূল্য। মানে একজন পেইন্টার, সে যখন পেইন্ট করে তার হাতে একটা ব্রাশ থাকে, আমরা দেখতে পাই সেই ব্রাশের যে ব্যবহারটা এখানে এই ব্যক্তি করছে সেটা অমূল্য, মানে সেটার একটা আলাদা যেন প্রাইস আছে। তো সেরকম সেন্সে প্রাইসলেস, অমূল্য সেন্সে প্রাইসলেস, এটা কোনো দাম দিয়ে বোঝা সম্ভব না, এটা এতটাই মূল্যবান, এরকম একটা সেন্স বোঝানো হচ্ছে। তো সেটার প্রাইসটা একটু অন্য ধরনের এই ওয়েতে। তো যাই হোক, তো তিনি যে ব্রাশ দিয়ে রং করেন, তো লাইনটা লেখা যাক, তিনি যে ব্রাশ দিয়ে রং করেন। তো এখানে আমরা এই যে দিয়ে সেন্সটা, এটা আমরা উইথের ব্যবহার করে কিন্তু বোঝাতে পারি। কোনো কিছু দিয়ে কিছু যখন হয় সেই সেন্সে আমরা উইথের ব্যবহার করতে পারি। তো লাইনটাকে ট্রান্সলেট করা যাক। তিনি, তো হি, বা এখানে তিনি দিয়ে নয়, আমরা এটা ব্রাশ দিয়ে শুরু করি, তাহলে লাইনটা বেশি ভালোভাবে লেখা যাবে। দ্য ব্রাশ, যা দিয়ে, উইথ হুইচ। এখানে আমরা ব্রাশ দিয়ে এই জন্য শুরু করলাম কারণ দুটো ক্ষেত্রেই যে বিষয়টা এখানে আসছে, একটা হচ্ছে
যে ব্রাশ দিয়ে রং করেন এটা, আবার সেই ব্রাশের কথাই বলা হচ্ছে যে সেটা অমূল্য। দুটো ক্ষেত্রে কিন্তু বিষয়টা হচ্ছে ব্রাশটা, সেই জন্য সাবজেক্টের জায়গায় আমরা এখানে ব্রাশকে রাখলাম। দ্য ব্রাশ উইথ হুইচ, কি না তিনি রং করেন, উইথ হুইচ হি কালার্স, দ্য ব্রাশ উইথ হুইচ হি কালার্স, কালার শব্দটা ভার্ব হিসেবে ইউজ করলাম, সেজন্য তার এটাও একই রকমভাবে আগের লাইনে যেমন দ্য ট্রেন পাসেস হয়েছিল সেরকমই সিম্পল প্রেজেন্ট টেন্স এখানেও কিন্তু ব্যবহার করা হয়েছে। তো সেই অর্থে এটা আমরা হি কালার্স করে দিলাম। এবার এটা তোমরা কালার্স না করে পেইন্টসও বলতে পারো, সে ছবি আঁকে সেরকম সেন্সে, রং করে তো পেইন্টসও বলা যায়, কালার না করে আমরা এটা পেইন্টসও বলতে পারি। দ্য ব্রাশ উইথ হুইচ হি কালার্স অথবা পেইন্টস, আমি এখানে একটা স্ল্যাশ দিয়ে লিখলাম পেইন্টস, সেটা কি তা অমূল্য, তা অমূল্য। সো একটা কমা দাও এবং তারপরে ইজ অমূল্য সেন্সে প্রাইসলেস, ওকে, প্রাইসলেস। দ্য ব্রাশ উইথ হুইচ হি কালার্স অথবা পেইন্টস, যেটা খুশি একটা বলো, ইজ প্রাইসলেস। তো এখানে এই যে উইথ হুইচের ব্যবহার হয়েছে, এই উইথটা হচ্ছে প্রিপোজিশন আর হুইচ হচ্ছে সেই রিলেটিভ প্রোনাউনটা। যেমনটা আগেও আমরা দেখলাম সেখানে হুইচের ব্যবহার হয়েছিল, বাট সেখানে থ্রু হুইচ হয়েছিল কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া সেই সেন্সটা বোঝানোর জন্য। এখানে দিয়ে অর্থে আমরা উইথের ব্যবহার করলাম, ওকে, মনে রাখো। নেক্সট লাইনটা এসো, এটা ছিল তার কাকা যার ঘরে চুরি যাওয়া ঘড়িটি পাওয়া গেল। এটা দেখো লাইনটা যেভাবে বলা হচ্ছে পাস্ট টেন্সের ব্যবহার করা হয়েছে। প্রথমত বলা হচ্ছে এটা ছিল তার কাকা, এবং তারপরে বলা হচ্ছে পাওয়া গেল, তার মানে এটা অতীতকালে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে আমরা লাইনটাকে লিখতে পারি। তো এখানে যদি আমরা এটাকে ট্রান্সলেট করি, দেখো সিচুয়েশনটা কেমন দাঁড়ায়। এটা ছিল তার কাকা, তার মানে ইট ওয়াজ হিজ, তার সেন্সে হিজ লিখলাম, আঙ্কেল। এবার কি না দেখো যার ঘরে, যার ঘরে সেন্সে আমরা কি বলবো, ইন হুজ হাউস, ইন হুজ হাউস, ইন হুজ হাউস। ইট ওয়াজ হিজ আঙ্কেল ইন হুজ হাউস চুরি যাওয়া ঘড়িটি পাওয়া গেল। দ্য স্টোলেন ওয়াচ, চুরি যাওয়া ঘড়ি, তাই জন্য দ্য স্টোলেন ওয়াচ পাওয়া গেল। তো পাওয়া গেল মানে কারোর দ্বারা পাওয়া গেল, তার মানে প্যাসিভে বলা হচ্ছে। সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ করে দেবো, তাহলে লিখবো ওয়াজ ফাউন্ড, ওয়াজ ফাউন্ড, ওকে। ইট ওয়াজ হিজ আঙ্কেল ইন হুজ হাউস দ্য স্টোলেন ওয়াচ ওয়াজ ফাউন্ড, ওকে। তো এখানে ইন হুজ হাউস তার মানে হচ্ছে যার ঘরে, এই সেন্সটা বোঝানোর জন্য আমরা লিখলাম এখানে ইন এবং তারপরে রিলেটিভ প্রোনাউন হুজ এর ব্যবহার হয়েছে, ওকে, এরকমভাবে। নেক্সট লাইনটা, ভগবানের কাছে প্রার্থনা করো যার সতর্ক দৃষ্টিতে আমরা বাস করি, মানে ভগবানের সতর্ক দৃষ্টিতে আমরা বাস করি, তো সেই সেন্সে বলা হচ্ছে। তো এই যে লাইনটা এখানে দেখো, আমরা যদি এটাকে ট্রান্সলেট করি কেমনভাবে ট্রান্সলেশনটা হতে পারে, তার মধ্যে দিয়ে আমরা রিলেটিভ প্রোনাউনটা এবং সেই প্রিপোজিশনটাকেও দেখে নেব। তো এখানে কি বলা হচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করো, একটা নির্দেশ দেয়া হচ্ছে যে এই কাজটা তুমি করো, তার মানে এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের রুল অনুযায়ী এটা লিখব। তো সেখানে প্রার্থনা করো মানে প্রে, প্রে টু গড, প্রে টু গড, যার কাছে ভগবানের কাছে প্রার্থনা করো যার সতর্ক দৃষ্টিতে আমরা বাস করি। তো সেই সেন্সে আমরা বাস করি, তো সেই সেন্সে লিখব যে আন্ডার হুজ, আন্ডার হুজ, সতর্ক দৃষ্টি মানে ওয়াচফুল আইজ, ওয়াচফুল আইজ, আন্ডার হুজ ওয়াচফুল আইজ আমরা বাস করি, উই লিভ, আমরা বাস করি। তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হচ্ছে উই লিভ। সো প্রে টু গড আন্ডার হুজ ওয়াচফুল আইজ উই লিভ। এখানে আন্ডার হুজ এটা ওই গডের দৃষ্টিশক্তির নিচে আমরা রয়েছি এমন একটা সেন্স বোঝানোর জন্য, যে তার দৃষ্টির আন্ডারে আমরা রয়েছি, তার এই সতর্ক দৃষ্টির নিচে আমাদের বসবাস, এরকম সেন্সটা বোঝানোর জন্য আন্ডার হুজ এর ব্যবহারটা এখানে হয়েছে, ওকে। তাহলে আন্ডার হচ্ছে এখানে প্রিপোজিশন, আর হুজটা যেটা এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এরকমভাবে তোমরা এটার ব্যবহার করতে পারো, আন্ডার হুজ। নেক্সট লাইনটা দেখো, এখানে দুটি বই আছে যার মধ্যে তুমি একটি নির্বাচন করতে পারো।
দুটো জিনিসের মধ্যে একটাকে নির্বাচন করার কথা বলা হচ্ছে। দুটো বই আছে, তার মধ্যে যে কোনো একটা তুমি চয়েস করতে পারো। তো সেই সেন্সে আমরা লাইনটাকে ট্রান্সলেট করি। এখানে দুটি বই আছে, তো এখানে দুটি বই আছে প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে, লেখা যাক দেয়ার আর, বা হিয়ার আরও বলতে পারো। এখানে সেন্সে ওখানে বলে না হয় দেয়ার বলতাম, চলো এখানে হিয়ার লিখি। হিয়ার আর টু বুকস। হিয়ার আর টু বুকস, যার মধ্যে তুমি একটি নির্বাচন করতে পারো। তো এখানে দুটো জিনিসের মধ্যে একটা নির্বাচন করার কথা বলা হচ্ছে। জানবে যখন দুইয়ের মধ্যে একটাকে বোঝানো হয় সেই সেন্সে আমরা বিটুইনের ব্যবহার করতে পারি। অনেকের মধ্যে বোঝালে অ্যামাংয়ের ব্যবহার করতে পারি। ওকে, তো এখানে দুইয়ের মধ্যে, তো সেই জন্য বিটুইন। টু বুকস বিটুইন হুইচ, যে দুটির মধ্যে তুমি একটি নির্বাচন করতে পারো। করতে পারো তার মানে দেখো সামর্থ্য ব্যাপার আসছে, এবিলিটি। তো এরকম সেন্সে আমরা জানি মডাল অক্সিলারি ক্যানের ব্যবহার হয়, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। বিটুইন হুইচ ইউ ক্যান চুজ ওয়ান। ওকে, বিটুইন হুইচ ইউ ক্যান চুজ ওয়ান, অথবা ইউ ক্যান সিলেক্ট ওয়ান, এরকমও বলতে পারি। তো এই যে লাইনটা এখানে যেটা দেখতে পেলে বিটুইনের ব্যবহার হয়েছে, এটা একটা প্রিপোজিশন, আর তারপরে হুইচ যেটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। ওকে, সেই ব্যবহারটা দেখতে পেলাম, বিটুইন হুইচ। পরের লাইনটা এসো। আমি কিছু বয়স্ক মানুষের সাথে দেখা করেছি যাদের মধ্যে একজন বিজ্ঞানী ছিলেন। তো এখানে এই যে সেন্সটা, এটা অ্যাকচুয়ালি দেখা করেছি না বলে দেখা করলাম, এরকম ধরনের সেন্স হলে বেশি ভালো হবে। আমি কিছু বয়স্ক মানুষের সাথে দেখা করলাম যাদের মধ্যে একজন বিজ্ঞানী ছিলেন। এখানে দেখো এই যে যাদের মধ্যে, এই যে সেন্সটা আসছে, এই ধরনের সেন্সে আমরা এখানে একটা প্রিপোজিশনের ব্যবহার করতে পারি। একটু ভেবে দেখো, আগের লাইনের ক্ষেত্রেই আমি যেটা বললাম যে যখন দুজনের মধ্যে বোঝায় তখন আমরা বিটুইনের ব্যবহার করি, কিন্তু যখন অনেকের মধ্যে বোঝায় তখন আমরা সেক্ষেত্রে যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটা হলো অ্যামাং। ওকে, তো অ্যামাং প্রিপোজিশনটা ব্যবহার করে আমরা এটা লিখতে পারি। তো এইসব ট্রান্সলেশনটা করা যাক। আমি কিছু বয়স্ক মানুষের সাথে দেখা করলাম, তো সেই সেন্সে এটা দেখো সিম্পল পাস্ট টেন্সের সেন্স অনুযায়ী আমরা এটা লিখব। তো সেই ক্ষেত্রে আমি কিছু বয়স্ক মানুষের সাথে দেখা করলাম অর্থে, দেখা করা অর্থে মিট ভার্বের ব্যবহার করব। সাক্ষাৎ করা, দেখা করা, মিট। সিম্পল পাস্টের রুল অনুযায়ী মিটটা হয়ে যাবে মেট। আই মেট সাম এজড পিপল, বয়স্ক মানুষ। আই মেট সাম এজড পিপল, তারপর কি দেখা করলাম যাদের মধ্যে একজন বিজ্ঞানী ছিলেন, যাদের মধ্যে একজন বিজ্ঞানী ছিলেন। সো অ্যামাং হুম, যাদের মধ্যে, অ্যামাং হুম কি না, একজন বিজ্ঞানী ছিলেন। ওয়ান ওয়াজ আ সায়েন্টিস্ট। Okay, I met some aged people among whom one was a scientist. তো এখানে among whom যেটা ব্যবহার হয়েছে, এই among whom হচ্ছে একটা সেই ধরনের এক্সাম্পল যেখানে দেখতে পাচ্ছি among এর মানে হচ্ছে এটা একটা প্রিপোজিশন, আর whom হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো একসাথে দুটোর ব্যবহার হতে আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, পরের লাইনটা এসো। তারা আমার বন্ধুকে ডাকলো যাদের পর আমার পালা। কোনো একটা হয়তো ধরে নাও ইন্টারভিউ হচ্ছে বা কিছু একটা চলছে, যেখানে আমার বন্ধুকে কিছু একটা অথরিটিতে লোক রয়েছে, তারা ডাকলো, ভিতরে হয়তো ডাকলো, এবং তার হয়ে যাওয়ার পরে এবার আমাকে ডাকবে, এরকম একটা সেন্সে লাইনটা লেখা হয়েছে। তো তারা আমার বন্ধুকে ডাকলো যার পর আমার পালা। তো এখানে এই যে লাইনটা, তারা আমার বন্ধুকে ডাকলো, প্রথমে এই অংশটা আমরা ট্রান্সলেট করে ফেলি, তারপরে বাকি অংশটা আসা যাক, তখন দেখা যাবে সেখানে কি বিশেষ প্রিপোজিশনের ব্যবহার হচ্ছে এবং কোন রিলেটিভ প্রোনাউন বা লিঙ্কার আমরা এখানে ব্যবহার করব। তারা আমার বন্ধুকে ডাকলো, সো দে কল্ড, আমার বন্ধু মানে মাই ফ্রেন্ড, দে কল্ড মাই ফ্রেন্ড। তারা আমার বন্ধুকে ডাকলো, এবার এই বন্ধুকে যে ডাকা হলো এরপর, তো সেই সেন্সে যার পর, আফটার হুম, আফটার হুম এখানে যার সেন্সে বন্ধুর কথা বলা হচ্ছে, তো সেই জন্য আফটার হুম
বন্ধুর পর মানে বন্ধুর পালা হয়ে যাওয়ার পর আমার পালা আসবে, এরকম সেন্সে আমার পালা। আফটার হুম ইট ওয়াজ মাই টার্ন। আফটার হুম ইট ওয়াজ মাই টার্ন। তো এখানে আফটার এবং তারপরে হুমের ব্যবহার। আফটার এখানে প্রেপোজিশন এবং হুম এখানে ব্যবহার হচ্ছে যেটা, এটা হলো সেই রিলেটিভ প্রোনাউনটা। এরকমভাবে পরের লাইনটা এসো। সেখানে একটা ফুলদানি ছিল যার পাশে সে তার ফোন রাখলো। এই লাইনটাও পাস্টেই বলা হয়েছে। তো এখানে দেখো, সেখানে একটা ফুলদানি ছিল, এই অংশটুকু আগে আমরা দেখি। সেখানে আমরা লাইনটা যদি ট্রান্সলেট করি কিভাবে লিখব, সেখানে, সো দেয়ার করে আমরা লিখতে পারি সেখানে একটা ফুলদানি ছিল। চলো লেখা যাক, দেয়ার ওয়াজ আ, ফুলদানি মানে ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার ভাস। দেয়ার ওয়াজ এ ফ্লাওয়ার ভাস, যার পাশে, ওই ফ্লাওয়ার ভাসের পাশে, তার মানে এখানে যে দুটো অংশ দাঁড়াচ্ছে, একটা তো এখানে ফুলদানি ছিল, এই ফুলদানি থাকাটা বোঝাচ্ছে, এবং সেই ফুলদানির পাশে সে তার ফোন রাখলো। এখানে যার পাশে অর্থে সেই ফুলদানিটাকে রেফার করা হচ্ছে, তাকে উদ্দেশ্য করে বলা হলো। এবার যখন এই পাশে ব্যবহার করবে, এই পাশে জাতীয় সেন্স বলবে, তখন ইংলিশে আমরা বেসাইডের ব্যবহার করতে পারি, যেটা কিনা একটা প্রেপোজিশন। তাহলে হবে দেয়ার ওয়াজ এ ফ্লাওয়ার ভাস beside which, beside which, beside which কি, সে তার ফোন রাখলো। সে সেন্সে আমরা শি বা হি দিতে পারি। এখানে চলো শি লিখি। সে কি করলো, তার ফোন রাখলো। শি kept her phone, she kept her phone, ওকে। তো এখানে দেয়ার ওয়াজ এ ফ্লাওয়ার ভাস, তারপরে ব্যবহার করলাম আমরা beside প্রেপোজিশন এবং তারপরে আসলো which। তো এই সমস্তভাবে তোমরা দেখতে পেলে কিভাবে প্রেপোজিশনের সাথে সাথে আমরা রিলেটিভ প্রোনাউনকে অ্যাটাচ করে একটা ডিফারেন্ট টাইপের মিনিংকে নিয়ে আসতে পারি। তোমরা এই ধরনের বিভিন্ন রকম লাইন্স নিজেরাও ট্রাই করো এবং তার মধ্যে এরকম ধরনের সমস্ত রিলেটিভ প্রোনাউন এবং প্রেপোজিশনের ব্যবহার করার চেষ্টা করো। যদি কোনো কনফিউশন ফিল করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। যদি কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটাও আমাকে অবশ্যই জানিও, আমি ডেফিনেটলি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।